হ্যালো জনগণ, ACreator ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনো স্পার্ক 7 প্রো। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে। একটা হচ্ছে 464 জিবি, সেটার দাম রাখা হয়েছে 13,490 টাকা। সেকেন্ড ভেরিয়েন্টটা হচ্ছে 664 জিবি, যেটার দাম রাখা হয়েছে 14,990 টাকা। চলুন দেখা যাক এই ফোনটার বক্সের মধ্যে কি কি রয়েছে। এই ফোনটার বক্সের ভেতর রয়েছে একটা চার্জার কেবল, হেডফোন এবং ব্যাক কভার। টেকনো স্পার্ক 7 প্রো তাদের বক্সের ভেতরেও কিছু বিশেষত্ব রেখেছে, যেমন হেডফোনটার সাউন্ড কোয়ালিটি ছিল অনেক সুন্দর। এই ছিল মোটামুটি বক্সের জিনিসপত্রগুলো। এই ফোনটার মধ্যে আপনারা অনেক নতুনত্ব খুঁজে পাবেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে এই ফোনটার নতুনত্বগুলো জেনে নিব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি শামীম। আপনারা দেখছেন ACreator ইউটিউব চ্যানেল। দেরি না করে চলুন রিভিউ শুরু করা যাক। আমাদের আজকের ফোনটা পাঠিয়েছেন আরাফা টেলিকম, সার্কুলার রোড, তাসবিকারির মোড়, গাইবান্ধা। আপনারা যদি আমার ভিডিওটা দেখে তাদের শপে যান তাহলে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট। আপনাদের সুবিধার্থে তাদের শপের ফেসবুক পেজ লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আসবো আমরা এই ফোনটার ডিজাইনে। এই ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা বাম্প। যেই ক্যামেরা বাম্পটা অনেক বড় ছিল। উপরের দিকে 3টা ক্যামেরা ছিল এবং নিচের দিকে সুন্দর করে তাদের সিরিজের নামটা লেখা ছিল স্পার্ক। বিশাল বড় এই ক্যামেরা বাম্পটি এই ফোনটার আরেকটা বিশেষত্ব। আমরা এরকম লুকিং আর আগে হয়তো অন্য কোনো ফোনে দেখি নেই। টেকনো স্পার্ক 7 প্রো তাদের ক্যামেরা বাম্পের লুকিংয়ের মধ্যে একটা বিশেষত্ব নিয়ে এসেছে। টেকনো কাছে আশা রাখবো তারা যে নতুন ফোনগুলো লঞ্চ করবে সেই ফোনগুলোর মধ্যেও যেন এরকম নতুন কিছু বিশেষত্ব থাকে, যেগুলো নিয়ে আমরা অনেক খুশি থাকতে পারি। এবং এইটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটার ব্যাক সাইডটা পুরোটাই প্লাস্টিক বিল্ডের তৈরি, যেটার মধ্যে ছোটো ছোটো অনেক গ্রিপ রয়েছে। এই গ্রিপগুলো ব্যাক সাইডের স্কেচ পড়া থেকে রক্ষা করবে। তারপরে যেহেতু টেকনো তাদের বক্সের মধ্যে একটা ব্যাক কভার দিয়ে দিয়েছে, অতএব আমরা সেটা ব্যবহার করব ফোনটাকে সুরক্ষিত রাখার জন্যে। তারপর আসা যাক ফোনটার রাইট সাইডে। এই ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। এই ফোনটার আপার সাইডটা পুরোটাই ফাঁকা, একদম ফ্রেশ রয়েছে, এইখানে কোনো কিছুই দেওয়া হয়নি। লেফট সাইডে ব্যবহার করা হয়েছে সিম কার্ড স্লট, যেটাতে আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটার ডাউন সাইডের শুরুতে আমরা পেয়ে যাচ্ছি প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং ডাউন সাইডের সব শেষে রয়েছে স্পিকার। এই ফোনটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ছিল, ফুল ভলিউমেও একদম ক্লিয়ার শোনা যাচ্ছিল। এই ফোনটার ফ্রন্টে সুন্দর একটা লুকিং দেওয়া হয়েছে, কারণ এই ফোনটার লেফট সাইডের ডিসপ্লের মধ্যে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা। এরপর আলোচনা করা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD HD+ ডিসপ্লে, যেটার রেজুলেশন 720x1600 এবং এই ফোনটার ডিসপ্লের PPI হচ্ছে 266। টেকনো স্পার্ক 7 প্রো তাদের ডিসপ্লেতেও বিশেষত্ব রয়েছে। আমরা বলেছিলাম টেকনো স্পার্ক 7 প্রোর বিশেষত্বগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। টেকনোর এই ফোনটাতে আপনারা 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। 90 হার্জ ব্যবহারের ফলে আপনারা ভিডিও কন্টেন্ট, গেম গ্রাফিক্স সব কিছুই অনেক সুন্দর দেখতে পারবেন। এই ফোনটার ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি। এই ডিসপ্লেটার লেফট সাইডে সিঙ্গেল পাঞ্চল ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেতে সিঙ্গেল পাঞ্চল ব্যবহার করার কারণে দেখতে আরও অনেক সুন্দর লাগতেছিল। এই ফোনটার 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করে আমি একটা নেগেটিভ ইস্যু পেয়েছি। সেটা হচ্ছে আপনারা যদি এই ফোনটাতে 90 হার্জ ব্যবহার করেন তাহলে চার্জ একটু বেশি বার্ন করবে। আসলে এটা কোনো নেগেটিভ ইস্যু না। যদি আপনারা একটু ভালো খাইতে চান তাহলে তো ভালো বাজার করতে হবে, আর ভালো বাজার করতে গেলে বেশি বেশি টাকা পয়সা লাগবে। আপনারা যদি ডিসপ্লের কন্টেন্টগুলো অনেক সুন্দর দেখতে চান তাহলে তো একটু চার্জ শেষ হবেই। 90 হার্জ ব্যবহার করলে যে চার্জ বেশি শেষ হবে, এইটা যদি আপনাদের কাছে নেগেটিভ ইস্যু হয়, এই ফোনটাতে এটা সলভ করার জন্য অপশনও রয়েছে। আপনারা 90 হার্জ চাইলেই স্কিপ করে 60 হার্জ ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা ব্যাটারি ব্যাকআপটা আরও বেশি ভালো পাবেন। এই ফোনটার টাচ রেসপন্স ছিল অনেক স্মুথ, যেখানে কোনো ল্যাকের ইস্যু পাওয়া যায়নি। তারপর আলোচনা করা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। এই ফোনটার ব্যাকে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মেইন শুটারটা হচ্ছে 48 মেগাপিক্সেলের। থার্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে একটা AI সেন্সর। আপনারা প্রপার লাইটে
এই ক্যামেরার মেইন শুটার দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই ক্যামেরাটার ফিচার হিসেবে রয়েছে পোর্ট্রেট মোড, নাইট মোড, যেগুলোতেও অনেক সুন্দর সুন্দর ছবি আসছিল। এই ফোনটার ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাবেন। আপনাদের জন্য সাজেস্ট থাকবে আপনারা প্রপার লাইটে ছবিগুলো তুলবেন, তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন। এই ফোনটার ক্যামেরা নিয়ে আর বেশি কিছু বলবো না, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার কিছু পিকচার এবং ভিডিও স্যাম্পল দিয়ে দিব, আপনারা নিজেরাই দেখে নেবেন এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স। এই ফোনটার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রপার লাইটে তোলা ছবিগুলো অনেক সুন্দর আসছিল। আপনারা সবাই প্রপার লাইটে ছবি তোলার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন। এরপর আসা যাক এই ফোনটার প্রসেসরের দিকে। এই ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে iOS 7.5 বেসড অন অ্যান্ড্রয়েড, এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G80, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি চিপসেট। এই ফোনটার গেমিং পারফরমেন্স ছিল অনেক ভালো, আপনারা পাবজি সহ অন্যান্য যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটার সিকিউরিটি হিসেবে রয়েছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্টটা ছিল অনেক ফাস্ট, যেটা টাচ করার সঙ্গে সঙ্গে কাজ করতেছিল। এবং সেই তুলনায় ফেস আনলকটাও কম নয়। প্রপার লাইট এবং লো লাইট দুইটাতেও ফেস আনলকটা অনেক সুন্দর কাজ করতেছিল। সর্বশেষ আলোচনা করব এই ফোনটার ব্যাটারি নিয়ে। এই ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। আপনারা যদি নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 2 দিন। যদি আপনি হেভি ইউজ করেন তাহলে এই ফোনটাতে 1 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 5000 মিলিঅ্যাম্পিয়ারের এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমরা বক্সের ভেতর পেয়ে যাব 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে অনেক বেশি সময় লেগেছিল, কারণ 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারিকে 10 ওয়াটের একটা চার্জার দিয়ে ফুল চার্জ করতে একটু সময় লাগবে। ব্যাটারি ব্যাকআপের হিসাব করলে তাহলে এই চার্জারটাকে মেনে নেওয়া যায়, তার কারণ একবার চার্জ করলে তো আর এটাকে অনেকক্ষণ চার্জ করা লাগতেছে না, সেই ক্ষেত্রে 10 ওয়াটের চার্জারটা ঠিক আছে। সবশেষে বলবো আমার মতামত, যদি আপনি এমন একটা ফোন খোঁজেন যেটাতে আপনারা ভালো একটা ক্যামেরা পাবেন, গেমিং চিপসেট থাকবে, আপনারা গেমিং করবেন, ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে একটা পাঁচল ক্যামেরার ডিসপ্লে, ইউনিক একটা লুক, এসব যদি আপনার চাহিদার মধ্যে থাকে তাহলে এইটা হবে আপনার জন্য বেস্ট প্যাকেজ। আপনাদের সুবিধার জন্য এই ফোনটার আরও একটা দিক আপনাদের সামনে তুলে ধরা দরকার, কারণ আপনারা যদি হেভি ইউজার হয়ে থাকেন, অনেক ভারী ভারী সফটওয়্যার বা অনেক ভারী ভারী কাজ এই ফোনটা দিয়ে করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা 664 জিবি যে ভেরিয়েন্টটা আছে আমি সাজেস্ট করব এইটা নেবেন। আপনারা যারা শুধু গেমিংয়ের জন্য, লুকিংয়ের জন্য অথবা ক্যামেরার জন্য নিতে যাচ্ছেন, ভারী ভারী কাজগুলো করবেন না, তারা 464টা নিতে পারেন। কারণ ভারী ভারী কাজগুলো করার জন্যে র্যাম বেশি প্রয়োজন হয়। আমি মনে করি এই ফোনটা যেহেতু 1500 টাকা তফাতে 2 জিবি র্যাম বেশি দিয়েছে, আপনারা ভারী কাজগুলো করতে চাইলে 1500 টাকা বাড়িয়ে দিয়ে 6 জিবি র্যামের যে ভেরিয়েন্টটা আছে এইটা নেবেন। এই ছিল আজকের টেকনো স্পার্ক 7 প্রো এই ফোনটার A to Z রিভিউ।
ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলোকে সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো এক নতুন ফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।